সবজির মধ্যে ব্রোকলি হলো এমনই একটি সবজি, এতে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমাদের পাচনতন্ত্রও ঠিক রাখে। আসুন তাহলে বানানো যাক। এখানে কড়াই তেল দিয়ে ব্রোকলি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিলাম। আবারও কড়াই তেল দিয়ে কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এদিকে কড়াই তেল দিয়ে পনিরটা দিয়ে সেম প্রসেসে ভেজে তুলে নিলাম। মশলা কষার জন্য কড়াই তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে আদার কাঁচা গন্ধ চলে গেলে জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা ভালো করে নেড়েচেড়ে চারমগজ বাটা দিয়ে দিলাম। আদা জিরের সাথে চারমগজ বাটাটা ভালো করে নেড়েচেড়ে টমেটো কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। উপর দিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর সবজিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। ভেজে রাখা পনিরটা উপর দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। এই দেখুন কালারটা দেখুন, আর দারুণ হয়েছে খেতে।